আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই দোয়াগুলোর আমল করুন, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে চলুন প্রিয় দর্শক, মূল ভিডিওটি শুরু করা যাক। দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাত শেষে কখনো জামাতবদ্ধভাবে দোয়া মোনাজাত করেননি। আর প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম অবস্থায় কেবলার দিক থেকে ঘুরে মুক্তাদিদের দিকে মুখ ফিরিয়ে বসতেন। বুখারী শরীফের হাদিস নম্বর 845। দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া ও জিকির করেছেন। তাই সংক্ষেপে গুরুত্বপূর্ণ ও সহজ কিছু আমল আজকের এই ভিডিওতে দেওয়া হলো, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রথম যে দোয়াটি পাঠ করতেন তা হলো ইস্তেগফার। আর ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 1362। তাহলে এটি গেল প্রথম নম্বর আমল, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করা 3 বার। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নম্বর দোয়াটি ছিল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দর্শক, বাংলা উচ্চারণ সহ মোবাইলের স্ক্রিনে দেওয়া হলো, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। আমি আবার বলছি দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার হতে শান্তি উচ্চারিত হয়, তুমি বরকতময়, হে মহান ও সম্মানের অধিকারী। মুসলিম শরীফের হাদিস নম্বর 1362। তাহলে গেল দ্বিতীয় নম্বর আমল। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নম্বর দোয়াটি ছিল সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপর একবার এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটির বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন। দর্শক, একটু মনোযোগ দিয়ে শুনুন। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এরপর একবার এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হলো, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করার পরে এই দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি একবার পাঠ করে 100 বার পূর্ণ করবে, তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণও হয়। সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নম্বর দোয়াটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। এর ফজিলত অনেক বেশি। আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তাকে জান্নাতে যাওয়ার থেকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। আর রাতে ঘুমানোর সময় পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাজতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে, যাতে শয়তান তার নিকটবর্তী হতে না পারে। বুখারী শরীফের হাদিস। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম নম্বর দোয়াটি হলো ফজর ও মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করা। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। মনে রাখবেন, ফজর এবং মাগরিবের নামাজের সালাম ফিরিয়ে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করা। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দোয়া নিয়মিত পড়লে তাকে জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, ফজর ও মাগরিবের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে এই দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করলে উক্ত দিনে বা রাতে মৃত্যু হলে তার জন্য জাহান্নাম থেকে মুক্ত বলে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মেশকাতুল মাসাবিহ। প্রিয় দর্শক, ইমাম মুসলিম ইবনে হারেস ইবনে মুসলিম তামিমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার পিতা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধ থেকে ফেরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফজরের নামাজ শেষ করো, কারোর সাথে কথা বলার আগে তুমি 7 বার এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ আয় আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়াটি যেদিন পাঠ করবে, যদি সেদিন তোমার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এমনই ভাবে মাগরিবের নামাজ শেষ করে কারোর সাথে কথা বলার আগে তুমি 7 বার একই দোয়া পড়ো, এবং যদি সে রাতে তোমার মৃত্যু হয়, তবে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত বলে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, খুবই ছোট্ট একটি দোয়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শুধু এই দোয়াটি দিনে 7 বার অথবা মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন, তাহলে ইনশাআল্লাহ জাহান্নাম থেকে আপনি মুক্ত, এটা আপনাকে লিখে দেওয়া হবে, অর্থাৎ জান্নাত আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে। প্রিয় দর্শক, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 নম্বর দোয়াটি হলো, ফজর ও মাগরিব বাদ অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার এবং অন্যান্য ফরজ সালাতের শেষে এই সূরা 3টি একবার করে পাঠ করবেন। আর প্রিয় দর্শক, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ 7 নম্বর দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া আলা মুতিয়া লিমা মানাতা ওয়া আলা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটি একবার। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ সহ ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। আপনাদের সহজের জন্য দোয়াটি আমি আবার বলছি। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া আলা মুতিয়া লিমা মানাতা ওয়া আলা ইয়ানফাউজাল জাদ্দি মিনকাল জাদ্দু। এই দোয়াটি একবার পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার পড়তেন। এই দোয়াটির অর্থ হলো, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সবকিছুর উপর সামর্থ্যবান। আপনি দিলে কেউ বাধা দিতে পারে না, আপনি না দিলে কেউ দিতে পারে না, কেউ উপকার করতে পারে না। সহিহ বুখারী শরীফের হাদিস ও মুসলিম শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই